এদিকে ফিরতি টিকিট না পেয়ে বিপাকে খুলনার যাত্রীরা। বাস কিংবা ট্রেন কোথাও মিলছে না টিকিট, তাই নির্ধারিত সময়ে ঢাকায় ফেরা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেকেই। ঈদের ছুটি শেষে পরিবারের সদস্যদের নিয়ে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। খুলনা ঢাকা রুটে বিশেষ সার্ভিস সহ সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেস নামে 3টি ট্রেন চলছে, কিন্তু ঘন্টার পর ঘন্টা কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়েও মেলে না টিকিট। 21 সেপ্টেম্বর পর্যন্ত সব টিকিট শেষ, ফলে বিপাকে পড়েছেন যাত্রীরা। তো এখানে আসে দেখলাম যে 20 তারিখের আগে কোনো টিকিট পাওয়া যাবে না। সব সিট বুকিং হয়ে গেছে, বলতেছে সিট নাই, কোনো জায়গা মানে যাওয়ার কোনো পরিস্থিতি নাই। টিকিট বিক্রিতে অনিয়ম আর কালোবাজারি রোধে কড়া নজরদারি রয়েছে বলে দাবি রেলওয়ে কর্তৃপক্ষের। আর যেহেতু এবার অর্ডার এসছে যে 4টের বেশি কাউকে টিকিট দেওয়া হবে না, সেক্ষেত্রে কালোবাজারি রোধ করার জন্য আমাদের বাইরের প্রশাসনকেও ডাকা হয়েছে। মোটামুটি কালোবাজারি বলতে আমার এখানে কোনো কিছু নাই। একই অবস্থা বাসেও। 20 সেপ্টেম্বর পর্যন্ত বাসের অগ্রিম টিকিট বিক্রি শেষ, তাই নির্ধারিত সময়ে ঢাকায় ফেরা নিয়ে অনিশ্চয়তা পড়েছেন অনেকেই। নির্ধারিত দামের চেয়ে প্রতিটি টিকিটে 1 থেকে 200 টাকা বেশি নেওয়ারও অভিযোগ করেছেন কেউ কেউ। নাই বলছে নাই, সব যাত্রীরা এসে নাকি ফিরে চলে যাচ্ছে নাই, ঢাকায় কোনো টিকিট নাই। টিকিট না পেলে তো, সিট মিট না পেলে তো সমস্যা, চাকরি বাকরি আছে। 15, 16, 17, 18 তারিখ প্রচণ্ড চাপ যাচ্ছে। এই কয়দিনে মোটামুটি কোনো সিটি নেই আমাদের কাছে। এটা 16, 17 সর্বোচ্চ চাপ, 19 তারিখ পর্যন্ত এই চাপটা থাকবে বলে আমরা মনে করি। প্রতি ঈদেই খুলনা ঢাকা রুটে প্রচুর মানুষের চাপ তৈরি হয়, কিন্তু যাত্রীদের এই বাড়তি চাপ সামাল দিতে থাকে না পর্যাপ্ত প্রস্তুতি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।